ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জিঞ্জিরা শাখায় জিম্মি নাটকের অবসান ঘটেছে। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ৩ ডাকাত। তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মুক্তি পেয়েছেন জিম্মি হওয়া ব্যাংক কর্মকর্তা সহ সবাই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়ে ৩ ডাকাত। ডাকাতরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে জিম্মি করে, চেষ্টা করে ডাকাতির। আগে প্রথম মসজিদ থেকে মাইকিং করছে, বলে ডাকাত ঢুকছে ব্যাংকের ভিতরে। একজন আইসা অনেক কান্নাকাটি করতেছে, উনার আম্মাও আছে যে আমাদের পরিচিত ভিতরে। ডাকাতরা পুলিশ নিয়ে চলে গেছে, ৩ জন ছিল। আগে অস্ত্রগুলা দিছে ব্যাগ দিয়া, তারপর চিরকুট পাঠাইছে, চিঠি পাঠাইছে, তারপর ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলছে। বলার পর তারপর আবার ওরা নাম ছিল নিচে নাইমা এখান থেকে কথা বলার পর তারপর ৩ জনের বের করছে ওরা। ১৫ লাখ টাকা দিতে হবে। ৩ জন ঢুকছে, ঢোকার পরে যেটা কিডন্যাপ করছে, আটকাইছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে ৩ ডাকাত। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। র্যাব জানায় তারা ১৫ লাখ টাকা দাবি করে। পরে আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। জিম্মি দশা থেকে মুক্ত হন ব্যাংক কর্মকর্তারা। অবসান হয় নাটকের। ৩ জন ডাক্তার আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে এদের বয়স কত? ২০ থেকে ৩০। এর আগে ব্যাংকে ডাকাত দলের ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ভিড় জমে যায়। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।